ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত গোমতী ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘ গোমতী জেলার বাগমা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল 10টায় বাগমা কমিউনিটি হল ঘরে কম্বল বিতরণ করা হয় গরিব অংশের সাধারণ মানুষের মধ্যে। এই অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন বিধায়ক রামপদ জমাতিয়া। এছাড়া ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, বিএমএসের গোমতী জেলার প্রাক্তন সভাপতি গৌতম দাস, গোমতী ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের জেলা সভাপতি মুক্তুল হোসেন, সম্পাদক প্রদীপ মজুমদার সহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অটোরিক্সা মজদুর সংঘের বাগমা শাখার সভাপতি তাপস ঘোষ। এই দিনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, এক ভয়াবহ বন্যায় 2024 সালে আগস্ট মাসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বাগমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামীণ এলাকাগুলি। এর ফলে ঘরের আসবাবপত্র পর্যন্ত নষ্ট হয়ে পড়ে। বর্তমানে চলছে শীতের মরশুম। বহু গরিব অংশের বাড়িঘরে নেই শীতের রাতটুকু কাটানোর একটি কম্বল। তাই আজকে বাগমা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে 107 জন গরিব অংশের মানুষের মধ্যে যে কম্বল বিতরণ করা হয়েছে তাতে করে অনেকটাই শীত নিবারণ করতে পারবে বলে ভাষণে তুলে ধরলেন বিধায়ক। এদিন সকল অতিথিদের হাত ধরে বিতরণ করা হয় কম্বল। গোটা অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে অটো শ্রমিকদের মধ্যে। বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সাহায্য সহযোগিতার ক্ষেত্রে যার ঘর ভাঙা হয়েছে বিভিন্নভাবে, যার পশুপতি হয়েছে, কারো জীবনহানি হয়েছে, তাদেরকে যেভাবে সরকারি অ্যানাউন্সমেন্টে আমরা দিয়ে গেছি। তবে আগামী দিন আমি আহ্বান রাখবো বিএমএসকে এবং আমাদের যে বিচার পরিবার শাখা সংগঠনকে, আমরা যখনই হয় তখন যাতে আমাদের রাজ্যটাকে এবং এলাকাটাকে উন্নয়ন করার জন্য যেখানে যেখানে দরকার আমরা সবাই মিলে একসাথে কাজ করব, তাহলেই আমাদের মঙ্গল হবে। কারণ দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএম 35 বছর 70 বছর ত্রিপুরাকে রাজত্ব করেছে, কিন্তু আমরা দেখেছি দাঙ্গা ফাসাদ থেকে আরম্ভ করে উগ্রপন্থীর মুখে আমরা দেখে ছেড়ে দেওয়া এবং বিভিন্ন রকমের যে আপৎকালীন হয়েছিল তখন তেমন সঠিকভাবে মোকাবিলা করতে পারেনি। কিন্তু আমাদের সরকার থাকার কারণে এবং মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে সরকার থাকার, বিজেপি সরকার থাকার কারণে, এনডিএ সরকার কারণে দেখা গেছে যে করোনা ভাইরাসের মতো একটা বিরাট একটা মানববিহী রূপ এসেছিল। এটাকে আমরা অতি সহজেই সবাই মিলে আমরা লকডাউনের মধ্যেও কাঁসা ঘণ্টা বাজিয়ে অনেক কিছু করে এবং যারা গর্তে বেরোতে পারেনি তাদের সামনে আমাদের বিএমএস এবং যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি সবাই ঝাঁপিয়ে পড়ে প্রায় 2.5 লক্ষ লোক আমাদের কার্যকর্তা কাজ করে আমরা এখন কমসে কম মোটামুটি বিপর্যয় থেকে কাটিয়ে উঠেছি।